আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ এবং খুবই ফলপ্রসূ একটি আমল। আপনারা জানেন, আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সামনে পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার জন্য, যাতে আপনাদের সময় এবং শ্রম কোনোটাই যেন নষ্ট না হয়। আমার এটাই মূল উদ্দেশ্য থাকে। ইউটিউবে যে পরিমাণ মিথ্যা এবং বানোয়াট বা অন্যের ভিডিও থেকে কপি করে বিভিন্নভাবে নিয়ে তারাই তান্ত্রিক বড় কবিরাজ হয়ে সেজেছে, তাদের আমলগুলো করতে করতে আপনারা ব্যর্থ হতে হতে আর সঠিক আমলের দিকেও আপনাদের চোখ পড়ে না। আমি শুধু এইটুকুই পারবো যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এই জ্ঞানটা আপনার মাঝে ছড়িয়ে দিতে, আর এটাই আমার উদ্দেশ্য। তো অতএব আপনি বিশ্বাস রাখুন, বিশ্বাস রেখে এই আমলগুলো করার চেষ্টা করুন। আপনারা অবশ্যই সফলকাম হবেন ইনশাআল্লাহ, এবং খুব সহজেই আমার আমলগুলোতে সাড়াও পেয়ে যাবেন, যদি আপনার নেক ইচ্ছা এবং সঠিকভাবে আপনারা আমলটি করতে পারেন। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে যে আমলটি নিয়ে উপস্থিত হয়েছি, আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল। এটি একটি হিন্দু পড়ি হলেও এটি কিন্তু যে কোনো ধর্মের মানুষ আপনারা এটি করতে পারবেন নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন তাহলে আমলের দিকে আসি। আপনারা আমলটি কিভাবে করবেন আমি সেগুলো বলে দিই। এই আমলটি যে কোনো ধর্মের মানুষ আপনারা এটি করতে পারবেন, ইতিপূর্বে বলেছি। আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে দুইটা জায়গা নির্বাচন করতে হবে। এক হচ্ছে মন্দির, দুই হচ্ছে শ্মশান ঘাট। সনাতন ধর্মের ভাইয়েরা যেখানে মারা যায় বা যেখানে পোড়ানো হয়, সেখানে শ্মশান ঘাটের পাশে, ঠিক ওই জায়গাতে করতে হবে বিষয়টা এরকম না। মন্দির বা শ্মশান ঘাটের ঠিক পাশে আপনারা এই আমলটি করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসুন। বসে আমি যে মন্ত্রটি আপনাকে পড়ে শোনাবো, এটি 1713 বার আপনাকে পড়তে হবে চোখ বন্ধ রেখে। অবশ্যই এই মন্ত্রটি যেটি আমি আপনাকে পড়ে শোনাবো সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো হবে এই আমলের ক্ষেত্রে, কারণ অনেক খারাপ থেকে আপনি বাঁচার জন্য সিদ্ধি করে নেওয়া এটা আপনার জন্য উত্তম হবে আর কি। তো যাই হোক, আজকের মন্ত্রটি এটি একটি হিন্দু শাস্ত্রের একটি আমল এবং মন্ত্র। এটি খুবই কার্যকর, এবং যে পরিটি আপনাদের সামনে হাজির হবে তাকে দিয়ে যে কোনো ভালো মন্দ উভয় কাজ, যত বড় শক্তিশালী কাজ না হোক না কেন, আপনি তাকে দিয়ে করতে পারবেন। বিপদে আপদে সকল ক্ষেত্রেই আপনি ভালো মন্দ উভয় কাজই করতে পারবেন। এর অনেকগুলো কাজ আছে। আমি যদি এগুলো বিশ্লেষণ করে একটু একটু করেও বলি তাহলে আসলে অনেক বড় হয়ে যায়, আমি এজন্য আসলে বলতে পারি না। তো যাই হোক, এটি খুবই ফলপ্রসূ এবং খুবই কার্যকারী। আপনার মনের ইচ্ছাগুলো আপনি অন্তত তাকে দিয়ে পূরণ করা বলেন, বা বিপদে আপদে থেকে আপনি উদ্ধার হওয়া বলেন, বিভিন্ন শত্রু দুশ্মনের জ্বালায় আছেন, বিভিন্ন ঋণের বোঝা মাথায় আছে, কিংবা বিভিন্ন জটিলতায় আছেন, ব্যবসা বাণিজ্যতে উন্নতি নেই, যে কোনো ক্ষেত্রে আপনি সহযোগিতার জন্য এটি যদি আপনার কাছে রাখেন, এটা আপনার জন্য আমি মনে করি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি মন্ত্রটি আপনাকে পড়ে শোনাই। ওম নম জ্যোতিরায় রব। হে অদৃশ্য শক্তি সদাভাব, ধ্যানে নেমে আসো ধীরে, মন জাগো অদ্বৈত নীরবে, পথ খুলুক সাধনার আলো জালো অন্তর্কার। আমি আবারও পড়ে শোনাচ্ছি। ওম নম জ্যোতি রায় রব। হে অদৃশ্য শক্তি সদাভাব, ধ্যানে নেমে আসো ধীরে, মন জাগো অদ্বৈত নীরবে, পথ খুলুক সাধনার আলো জালো অন্তর্কার। অবশ্যই আপনাকে রাত্রে করতে হবে এটি, মানে আপনার মাগরিবের নামাজ থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে করতে পারেন। আপনি মাগরিবের পরপরই অনেক গভীর রাত্রে যে করতে হবে বিষয়টা এরকম না। সেরকম একটি সিচুয়েশনে আপনারা করুন, আপনারা খুবই ফলপ্রসূভাবে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। যে কোনো বিষয়ে আমি সহযোগিতা করব। আপনারা যারা করতে পারেন না আমলে, বিভিন্নভাবে সাধনার কাজ বলেন বা অন্যান্য কাজগুলো আপনারা যারা করতে পারেন না, তারা আমার কাছ থেকে সহযোগিতা নেন। আমি চেষ্টা করব। ইতিপূর্বে অনেক মানুষকেই আমি সহযোগিতা করে এটি করে দিয়েছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।